বুধবার ২৯শে জুলাই ভারতীয় ফুটবলের ইতিহাসে এক গর্বের দিন। ১৯১১ সালের এই দিনেই খালি পায়ে ব্রিটিশদের হারিয়ে প্রথমবার আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান ক্লাব। সেই ঐতিহাসিক জয়ের ১১৫তম বর্ষে বুধবার পালিত হচ্ছে মোহনবাগান দিবস। সবুজ মেরুন শিবিরকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ফিরে দেখা যাক ইতিহাসের সেই অবিস্মরণীয় দিনটির দিকে। সালটা ছিল ১৯১১। সে সময় অসম সাহস এবং আত্মবিশ্বাসের সঙ্গে খালি পায়ে ইংরেজ দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট দলের সঙ্গে খেলে ২-১ গোলে হারিয়ে আইএফএ শিল্ড জেতে মোহনবাগান। এখানেই শেষ নয়, ফাইনালে ওঠার পরে পরপর ৪টি ব্রিটিশ মিলিটারির দলকে হারিয়ে তৈরি করেছিল ইতিহাস। এই জয় শুধু একটি ট্রফি জয়ের গল্প নয়, পরাধীন ভারতের আত্মমর্যাদা আর জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছিল সেই জয়। সেদিন মাঠে জড়ো হয়েছিলেন লক্ষাধিক দর্শক। সবুজ মেরুনের জয়ধ্বনিতে মুখরিত হয়েছিল গোটা বাংলা। তখন থেকে ইতিহাসের স্মৃতিকে সামনে রেখে আজও আবেগে ভাসে মোহনবাগান পরিবার। মোহনবাগান দিবসের আগে ক্লাবে পৌঁছে সেই আবেগে সামিল হন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। এদিন কলকাতা লিগের ম্যাচ দেখতে গ্যালারিতে বসেন ক্রীড়ামন্ত্রী। ঘুরে দেখেন ক্লাবের ট্রফি রুম, অমর একাদশের স্মৃতিসৌধ এবং মোহনবাগানের সমৃদ্ধ ইতিহাস। শুধু তাই নয়, ক্লাব ক্যান্টিনে ফিশ ফ্রাই ও চিকেন স্টুর স্বাদ নেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। খাওয়া শেষে রেজিস্টার বুকে লিখে যান ফিশ ফ্রাই এবং মোহনবাগান। অঞ্জন চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।